Hello everyone, good evening. How are you everyone? আসসালামু আলাইকুম স্যার। Walaikum আসসালামু আলাইকুম স্যার। তারেক ভাই আসসালামু আলাইকুম। Walaikum salam. How are you today? Fine. And you? Okay, Alhamdulillah, I'm fine. So it's raining outside all over the country. So it's drizzling, sometimes it's raining heavily. So I think you are enjoying the rainfall, but somewhere there is a chance of flood. So perhaps it's raining or in some places. So what about you and what is the update of your area? Is it raining still? Okay, so it has been raining for 3 days, isn't it? Or 2 days? 7 days. 7 days actually. Monday. Okay, Rakib bhai, yes, it has been raining for 7 days. So all over the country, it's not actually in southern part, but also all over the country. So it's nice to see you all together. So now I think you have prepared yourself to get ready for the class. Okay. So what actually we learned in our last class? Can anyone remember? Actually, we've learned some new things on the uses of there is, there are, there will be, there has been. Okay. So আমরা last ক্লাসে আমরা there has been বা there has been এবং there will be এই ধরনের কিছু শিখেছিলাম। Can you remember it? আর আজকে তো আমাদের ফার্স্ট ক্লাস, মানে হ্যাঁ, আমি ফার্স্টে আছি। হ্যাঁ সিয়াদ ভাই, আমি আপনাকে আসলে আপনি আমাদের আম, সম্ভবত নোটিশটা খেয়াল করেন নাই। হোয়াটসঅ্যাপে আমি মেসেজ দিয়েছিলাম যে আপনার প্রথম ক্লাসটা আপনি হয়ে থাকলে আপনি একটু 10 মিনিট আগে অর্থাৎ 9টা 20 একটু লগ ইন করার জন্য বোধহয় খেয়াল করেন নাই, তাই না? আচ্ছা, জি স্যার। সো ডোন্ট ওয়ারি, আমি জাস্ট আগের ক্লাসটাও রিক্যাপ করে দিচ্ছি আপনাকে, আপনাদের সবাইকে, নট অনলি ইউ, ফর দ্য ওকে। ফর অল। ওকে স্যার। আমি রিক্যাপিং, ওকে ফাইন। এবং আমরা লাস্ট ক্লাসে হোয়াট ইউ হ্যাভ লার্নড অ্যাকচুয়ালি ইট ওয়াজ অ্যাবাউট দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, দেয়ার হ্যাজ বিন অর হ্যাভ বিন অ্যান্ড দেয়ার উইল বি, তাই না? ক্যান এনিওয়ান রিমেম্বার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ভাই, হাউ আর ইউ টুডে? আই এম ফান স্যার। এন্ড ইউ? Alhamdulillah, I'm fine. Okay, so in our last class we actually learned there was, there were, there has been, there have been, there will be, অর্থাৎ দেয়ার দিয়ে আমরা শিখেছিলাম যে দেয়ার হ্যাজ বিন একটু আগে যে কিছু একটা ঘটেছে এরকম কিছু যখন আমরা বুঝাবো তখন আমরা কি কি দিতে পারি? দেয়ার হ্যাজ বিন, হ্যাঁ, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট ইন দ্য স্ট্রিট ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে আমার বাসার সামনে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? বাসার সামনে যে রোডটা আছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমরা ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা শিখেছিলাম এই 2-3টা জিনিস, খুবই ছোট জিনিস শিখেছিলাম, বাট আই নিড টু রিক্যাপ, মানে সবার কাছ থেকে আমি চাচ্ছি যে একটু আমরা প্র্যাকটিসের জন্য আমরা প্রতিটা ক্লাসের শুরুতে আগের ক্লাসের একটু অল্প করে উই নিড টু হ্যাভ রিক্যাপ। ওকে, আসসালামু আলাইকুম সাইদা আপু, হাউ আর ইউ টুডে? জি, ওয়ালাইকুম আসসালাম। Okay, so fine. Thank you very much for attending class. Okay, so in our last class, we actually learned about there was, sorry, there have been, there has been, এবং there দিয়ে যেটা এইমাত্র বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এই ধরনের এক্সপ্রেশনটা আমরা শিখেছিলাম। যেমন there has been an accident, there has been an accident, একটা অ্যাক্সিডেন্ট কিছুক্ষণ আগে হয়েছে, তাই না? এরকম শিখেছিলাম। ক্যান এনিওয়ান রিমেম্বার? জি স্যার। আচ্ছা, যেমন আমরা শিখেছিলাম দেয়ার ওয়াজ দিয়ে দেয়ার ওয়াজ এ গুড ফিল্ম অন টিভি লাস্ট নাইট, গতকাল রাত্রে একটা টিভিতে একটা ফিল্ম ছিল, তাই না? আচ্ছা, তারপর আমরা শিখেছিলাম দেয়ার ইজ, দেয়ার আর দিয়ে তার আগে সেটা আমরা অলরেডি জানি, এবং দেয়ার হ্যাজ বিন এবং দেয়ার হ্যাভ বিন এই ধরনের কিছু আমরা শিখেছিলাম। এইমাত্র কিছুক্ষণ আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দেয়ার হ্যাজ বিন অ্যান অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, তাহলে একটু আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওকে,
দ্য রোড ইজ ভেরি ডেঞ্জারাস, দে হ্যাভ বিন মেনি অ্যাক্সিডেন্টস। এখানে প্রায় রোডটা খুবই ডেঞ্জারাস, এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, এবং এটা শিখেছিলাম। এবং আরেকটা জিনিস শিখেছি, এটা যদি এরকম হয়, কোনো একটা সময় মেনশন করা থাকে, আগের দিনের কোনো কিছু, গতকাল রাত্রে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, তাহলে গতকাল রাত্রে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, আর এরপরে শিখেছিলাম দেয়ার দিয়ে যখন শুরু করব, ফিউচার কোনো একটা কিছু বুঝাবো, ইফ উই ইন্ডিকেট সামথিং ইন ফিউচার, অর্থাৎ আমরা যদি ভবিষ্যতে হবে এরকম কিছু হতে পারে, সেই ধরনের কিছু বোঝাতে আমরা দেয়ার উইল বি আমরা ব্যবহার করেছি। যেমন, ডু ইউ থিঙ্ক দেয়ার উইল বি আ লট অফ পিপুল এট দ্য পার্টি অন স্যাটারডে? দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি ইজ লিভিং, সো দেয়ার উইল বি আ নিউ ম্যানেজার সুন। এই কোম্পানির ম্যানেজারটা চলে যাচ্ছেন এবং সুতরাং তাহলে নতুন একজন ম্যানেজার আসছেন, হবেন। সো এই 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 কথা, এগুলো আপনাদের যদি একটু সময়, ইফ ইট ইজ পসিবল, ট্রাই টু হ্যাভ সাম প্র্যাকটিস দেয়ার হ্যাজ বিন দিয়ে এবং দেয়ার উইল বি দিয়ে। সো হু ক্যান স্টার্ট নাও? মানে এখানে এইমাত্রই কিছু একটা হয়েছে, এই ধরনের কিছু একটা যখন আমরা বুঝাতে যাব, তখন আমরা কি করব? দেয়ার হ্যাজ বিন দিব, তাই না? এবং দেয়ার স্যার দেয়ার উইল বি কখন বলবো? যখন ভবিষ্যতে ফিউচার। হতে পারে, ইন ফিউচার। হ্যাঁ, দেয়ার উইল বি, এটা যেমন তখন ইউজ করব, যেটা আমরা একটু আগে প্র্যাকটিস সেন্টেন্সটা, স্যাম্পল সেন্টেন্সটা আমরা দেখলাম। সো আমরা যেহেতু অলরেডি এটা কিছু ট্রাই করেছি, সো হু ক্যান হ্যাভ স্টার্ট স্পিকিং? মানে এখানে কি বলবেন, সবাই একটু বলেন তো, বা এনিওয়ান ক্যান স্পিক আউট। There has been purchase for vegetable. দেয়ার হ্যাজ বিন, There has been purchase for vegetable. দেয়ার হ্যাজ বিন, যেমন ধরুন আমরা যেটা বললাম যে দেয়ার হ্যাজ বিন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এই মাত্র কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ মাই হাউস, হ্যাঁ, এটা বলতে পারেন, বাসার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাও বলা যায়। আচ্ছা, তাহলে আপনি বাংলাতে কি বলতে আছেন সেটা তাহলে বলেন, আমি যেমন ধরেন, আম, আরো যদি আমি এই মাত্র স্যার আমি একটু আগে স্যার আমি সবজি কিনলাম। না ওইটা, There has been factory না accident. এটা দেয়ার দিয়ে বলা যাবে না। আই হ্যাভ জাস্ট পারচেসড ভেজিটেবল, এটা হবে আই হ্যাভ জাস্ট পারচেস, এটাও আপনার পারফেক্ট টেন্স দিয়েও করা যাবে, আই হ্যাভ জাস্ট পারচেসড ভেজিটেবল। ওকে, আচ্ছা। স্যার অথবা এটা তো হয় স্যার, দে হ্যাভ বিন এ পার্টি এট দ্য ক্লাব লাস্ট ফ্রাইডে। না, লাস্ট ফ্রাইডে যখন একটু আগে যখন বললাম, যখন লাস্ট, যখন ফ্রাইডে বা লাস্ট নাইট একটু এরকম যখন বলবেন, তখন হবে দেয়ার দে ওয়্যার। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট লাস্ট নাইট, দেয়ার ওয়াজ আ পার্টি লাস্ট নাইট। বাট যেটা হয়তো কিছুক্ষণ আগেই হয়েছে এরকম কিছু একটা, যেমন রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন আপনি বলতে পারলেন যে দেয়ার দেয়ার হ্যাজ বিন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, এরকম কিছু আর কি। ঠিক আছে, আচ্ছা। স্যার এভাবে বলা যায় দেয়ার হ্যাজ বিন এ লট অফ রেন দিস উইক, এই সপ্তাহে অনেক বৃষ্টি হচ্ছে। দেয়ার হ্যাজ বিন রেইনফল, হ্যাঁ, ফর, যে আমি একটু আগে যেটা প্রথমে বলেছি, দেয়ার হ্যাজ বিন রেইনফল, ইট হ্যাজ বিন রেইনিং, এটা ঈদ দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days, or 3 hours, 4 hours, এরকম। ইট ইজ দেয়া ব্যবহার করতে হবে, হ্যাঁ, ইট ইজ শুরু করা থাকে। ভালো হয়, হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটাও আমরা শিখবো আজকের ক্লাসে, সেটাও আমাদের শেখার আছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিসটা করি, তাহলে আমাদের এটা আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। আমরা গত জি, স্যার। ক্লাসে যেটা পড়েছিলাম, তাহলে আমরা খুব ছোট কিছু শিখেছি, বাট আমরা ইউ হ্যাভ টু মেক ইট শিওর দ্যাট ইউ আর ইউ ক্যান স্পিক অন দ্য পার্টিকুলার স্ট্রাকচার, মানে আপনি পার্টিকুলার স্ট্রাকচারের উপরে আপনি যেন বলতে পারেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু দেখছি যে কিভাবে আমরা প্র্যাকটিস করব, কিছু প্র্যাকটিস আমরা এখন করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনার একটু খেয়াল করবেন, আম, এই যেমন দেয়ার উইল বি দিয়ে, দেয়ার হ্যাজ বিন বা দেয়ার হ্যাভ বিন দিয়ে, দেয়ার উইল বি দিয়ে আমরা এটা করেছিলাম। খুবই সিম্পল, আমরা একটু জাস্ট এটা রিক্যাপ করবো। হুম, আচ্ছা, এখানে একটু দেখেন তো,
লুক এট দ্য টু পিকচার্স, এখানে দুটো ছবি আছে, হ্যাঁ। লুক এট দ্য টু পিকচার্স, নাও দ্য রুম ইজ এমটি, বাট হোয়াট ওয়াজ ইন দ্য রুম লাস্ট উইক? চুজ ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট সেন্টেন্সেস উইথ দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার। মানে দুটো ছবি আছে, এই ছবির ভিতরে আপনার একটা রুম এমটি, মানে খালি আছে। সো লাস্ট উইক এখানে কি ছিল, হ্যাঁ, এটাই আমরা ছবিটা দেখে জাস্ট খালি একটা সেন্টেন্স তৈরি করব। তাহলে এখানে দেখেন, দেয়ার ওয়াজ আ ক্লক লেখা আছে না? দেয়ার ওয়াজ আ ক্লক, ক্লক। আচ্ছা, অন দা ওয়াল নিয়ার দ্য উইন্ডো। এখানে দেখেন একটা সেন্টেন্সটা তৈরি করতে গেলে সেন্টেন্সের আপনি দেখেন শুধুমাত্র দেয়ার ওয়াজ এ ক্লক শুধু এটুকু শিখলেই তো হবে না। আমরা এটাও বলবো যে ক্লকটা ওয়ার ইট ওয়াজ, মানে এটা কোথায় ছিল। দেয়ার ওয়াজ এ ক্লক অন দ্য ওয়াল, মানে দেয়ালে ছিল, নিয়ার দ্য উইন্ডো মানে উইন্ডো, উইন্ডো জানালার পাশে। উইন্ডোর কাছে, হ্যাঁ। তাহলে এই ছবিটা দেখে আমি ছবিটা একটু বড় করে দিব। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, ওকে ফাইন। তো 2 নম্বরটা আমরা খুবই সিম্পল, আমরা সবাই চাই, সবাই পারবো আশা করছি। দেয়ার ওয়াজ এ কার্পেট অন দ্য ফ্লোর। ইয়েস, দেয়ার ওয়াজ আ কার্পেট অন দ্য ফ্লোর। আচ্ছা, তারপরে আমরা ধরেন এরপরে দেখেন, অন দ্য ওয়াল নিয়ার দ্য ডোর, অন দ্য ওয়াল নিয়ার দ্য দেয়ার ওয়াজ ডোর। এ সোফা অন দ্য ওয়াল নিয়ার দ্য ডোর। ইয়েস, I would like to answer from দেয়ার ওয়াজ এ others. আরাম চেয়ার, এটাও তো হয় স্যার, আরাম চেয়ার অন দ্য উইল এক্স্যাক্টলি, নিয়ার দ্য ডোর। এক্স্যাক্টলি, আপনারা ট্রাই করেন। হুম, আরো যারা আছেন, তা সরি সরি ফর মাই কফ, ওকে, আরো যারা আছেন সবাই ট্রাই করবেন। শুধুমাত্র এখানে ছবি দেখে There আমরা was a three picture on the wall near the door. আচ্ছা, এখানে কি আছে, এখানে একটা ক্লক আছে, তাই না? দেয়ার ওয়াজ এ ক্লক, There was there দেয়ার was ওয়াজ a এ wall ক্লক। clock. এই যে এখানে একটা ওয়াল, একটা ক্লক আছে, এখানে ঘড়ি আছে। দেয়ার ওয়াজ এ ক্লক অন দ্য ফ্লোর, হ্যাঁ। আচ্ছা, অন দ্য ওয়াল There নিয়ার দ্য was a ডোর, clock সরি, on the wall. দেয়ার দেয়ার ওয়াজ এ ক্লক অন দ্য ওয়াল নিয়ার দ্য ডোর, মানে ডোরের কাছাকাছি, কিন্তু দেখেন, খেয়াল করছেন? জি স্যার। জি। Yes, sir, আচ্ছা, near ফাইন। the door. আচ্ছা, তারপর একটা দেখি আমরা, বলবেন যারা অলরেডি বলেছেন তারা না। সাইদা আপু, আপনি বলেন তাহলে। ইন দ্য মিডল অফ দ্য রুম কি আছে? হোয়াট ইউ ক্যান সি ইন দ্য মিডল অফ দ্য রুম? মিডল অফ দ্য রুমে নাম্বার 4, ক্যান ইউ Yes. সি ইট? নাম্বার 4, ইন দ্য মিডল অফ দ্য রুম। See, one a small table. হ্যাঁ, তাহলে আমরা ফুল সেন্টেন্সটা, There was a small table in the ইয়েস, middle of the room. ফাইন, দেয়ার ওয়াজ আ স্মল টেবল ইন দ্য মিডল অফ দ্য রুম, ওকে। আচ্ছা, মানে রুমের মাঝামাঝিতে একটা টেবিল আছে, হ্যাঁ, টেবিল। সো আমরা এভাবে বলছি। আর টেবিলের উপরে এটা বলবেন হচ্ছে, কে বলবেন? প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কি আছে? প্রিয়াঙ্কা আপু, আপনি বলবেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা আপু, আপনি বলবেন এরপর পরেরটা। There was sunflower. আচ্ছা, এখানে আমাদের সাউন্ড হচ্ছে একটু, There were some flowers on the table. On the table. ইয়েস। তাহলে আমরা কি বলতে পারি? এটা ফ্লাওয়ার, There was some এটা আমরা বলতে পারি ফ্লাওয়ার ভেস, মানে আমরা ফুলদানিটা তো আমরা বলি ফ্লাওয়ার ভেস, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি এইভাবে, ফ্লাওয়ার ভেস আছে, দেয়ার দেয়ার ওয়াজ আ ফ্লাওয়ার ফ্লাওয়ার ভেস অন দ্য টেবিল। টেবিলের উপরে কি আছে তাহলে সেটা বলবো। আর শেলফ অন দ্য শেলফস, শেলভে কি আছে একটু আমরা দেখি। There are some books. ইয়েস, There are দেয়ার some সাম books. বুকস অন দ্য, দেয়ার Shelves. ওয়ার Shelf. হবে, দেয়ার আর হবে না, যেহেতু ছিল, এখন আর নেই, হ্যাঁ। Where? আমরা বলবো, There were. হ্যাঁ, দেয়ার ওয়ার There were some books there are some books on on the the table, on the shelves. On the shelf. shelf. Number 7, in the corner near door, in the corner near the door, দেখেন, in দেয়ার the ওয়াজ থ্রি corner near পিকচার। the door, ডোরের কাছে এবং কর্নারে কিছু একটা আছে। তাহলে কি আছে, এটা কি হবে? There were দেয়ার ওয়াজ some এ থ্রি There was a পিকচার। sofa দেয়ার ওয়াজ থ্রি Yes, in পিকচার। the corner near. exactly, there was a sofa in the corner near the door, একদম Near the সোফাটা door. কিন্তু কর্নারে আছে, it is just near the door, ওকে। এখন হোয়াট ইউ ক্যান সি অপোজিট দ্য আর্মচেয়ার, নাম্বার 8, অপোজিট দ্য আর্মচেয়ার। আর্মচেয়ারটা যেটা দেখা যাচ্ছে তার অপোজিটে কি আছে? দেয়ার ওয়াজ এ সোফা। sofa. হ্যাঁ, There was a sofa opposite the couch. Three হ্যাঁ, pictures.
এখানে আপনি বলতে পারেন এভাবে, আর্মচেয়ারটা বলতে বোঝা যাচ্ছে এটাই। আর এখানে ধরেন পিকচার্স বলতে পারেন। দেয়ার ওয়ার সাম পিকচার্স। হ্যাঁ, এটা এভাবে বলা যায়, দেয়ার There were three পিকচার্স pictures opposite the অন armchair. অন দ্য ওয়াল অপোজিট দ্য আর্মচেয়ার। ঠিক আছে, Armchair. আচ্ছা ঠিক আছে, ফাইন। সো আমরা বললাম, তখন আমরা কি বলবো? দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এভাবে আমরা বলবো। আচ্ছা, নাম্বার 32, 38.2, রাইট? দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজন্ট, ওয়াজ, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ারেন্ট, ওয়ার দেয়ার, এভাবে। অর্থাৎ আমরা সেন্টেন্সটা দেখে, প্রথম দুটো আমরা করে দেওয়া আছে, সো উই ক্যান টেক এ লুক। এটা দেখুন, আই ওয়াজ হাংরি বাট দেয়ার ওয়াজন্ট এনিথিং টু ইট। আমি আসলে খুব হাংরি ছিলাম, বাট দেয়ার ওয়াজন্ট এনিথিং টু ইট। ক্যান ইউ সি ইট? মানে দেখা যাচ্ছে কি? ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। একটু বড় করে দিব। আহ, একটু বড় করে দেয়। ওকে, ফাইন। তাহলে প্রথম দুটো করে দেওয়া আছে, সো ইউ ক্যান সি আই ওয়াজ হাংরি বাট দেয়ার ওয়াজন্ট, But ওয়াজন্ট there দ্য wasn't শর্ট ফর্ম অফ anything to ওয়াজ নট, eat. মানে ওয়াজ নট। আমি Was হাংরি not. ছিলাম, বাট সেখানে কিছু খাওয়ার জন্য কিছুই ছিল না। এক্স্যাক্টলি। সো আই ওয়াজ হাংরি বাট দেয়ার ওয়াজন্ট এনিথিং টু ইট। আচ্ছা, নাম্বার 2 দেখেন, এটা করে দেওয়া আছে। ওয়ার দেয়ার এনি ফোন মেসেজেস ফর মি ইয়েস্টারডে? গতকাল কি আমার জন্য কোনো ফোনের মেসেজ ছিল? সো ফোনের মেসেজটা সাধারণত, এটা বিদেশি কেমব্রিজের বই। সো এটা বিদেশে যেটা হয়, যারা বিদেশে ছিলেন বা যারা আছেন এখনো, ধরেন কোনো কাজে যদি তারা থাকে, তাহলে তাদের ফোনটা তারা ভয়েস মেল সার্ভিস, মানে অটো আনসারিং অপশনে দিয়ে রাখে, ঠিক আছে? তখন কাজ থেকে ফিরবে, তখন হয়তো বা ফোনটা বা বাসার যে ল্যান্ড ফোনটা, তখন আবার অন করলেই, বা সে যদি এর আগে কেউ ফোন এসে থাকে, কেউ যদি মেসেজ দিয়ে থাকে, ল্যান্ড ফোনটা অন করলেই বা কানে তুললে, তখন সে বুঝতে পারবে যে কেউ তাকে মেসেজ দিয়েছে। রেকর্ডিং অপশন কিছু কিছু মেসেজ আছে। সো ওদের কাছে এটা কমন যে, আমার জন্য কোনো মেসেজ কি গতকাল ছিল? গতকাল, ওয়ার দেয়ার এনি ফোন মেসেজেস ফ্রম মি ইয়েস্টারডে? গতকাল কি আমার জন্য কোনো ফোন মেসেজ ছিল? আচ্ছা, এরপরে আমরা দেখি নেক্সট থ্রি, দ্যাট ইজ আই ওপেনড দ্য এনভেলপ বাট ইট ওয়াজ এমটি। আমি এনভেলপটা ওপেন করেছিলাম, বাট এটা কি ছিল? But এটা খালি ছিল। খালি ছিল। তাহলে এখানে There was কিছুই ছিল না। nothing in it. সো হোয়াট So উড ইউ there ডু? was nothing in it. There was nothing in it. হ্যাঁ, দেয়ার ওয়াজ নাথিং ইন Nothing ইট। in সো যদি থাকতো, যদি একটা একের বেশি থাকতো, তখন দেয়ার ওয়ার নাথিং, এরকম কিছু থাকতো। সো এখানে যদি মেনশন করা নাই, সো দেয়ার ওয়াজ নাথিং ইন ইট, সেখানে কিছুই ছিল না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফাইন। ওকে, তারপর একটা হচ্ছে নাম্বার 4, উই স্টেইড অ্যাট আ ভেরি নাইস হোটেল। আমরা একটা সুন্দর একটা হোটেলে ছিলাম, বাট ইট ওয়াজ এমটি, এটা খালি ছিল। সরি, রিয়েলি, সরি, ভুল বলেছি। উই স্টেইড অ্যাট এ ভেরি নাইস হোটেল, রিয়েলি। তাহলে সেখানে কি কোনো সুইমিং পুল আছে? তাহলে এখানে কি, দেয়ার ওয়াজ হবে? ওয়াজ দেয়ার হবে স্যার। সেখানে কি, এখানে এটা একটা কোশ্চেন হবে। আচ্ছা, সো হ্যাঁ হ্যাঁ, ওয়াজ দেয়ার। ওয়াজ দেয়ার। এক্স্যাক্টলি, ওয়াজ দেয়ার আ সুইমিং পুল? swimming pool. সেখানে কি কোনো সুইমিং পুল আছে? মানে আপনি শুনছেন কার কেউ বলছে যে আমরা একটা সুন্দর হোটেলে ছিলাম, উই স্টেইড অ্যাট এ ভেরি নাইস হোটেল। তখন যে শুনলো সে বলছে, রিয়েলি, আসলেই সেখানে কি কোনো সুইমিং পুল ছিল? তাহলে কি হবে? ওয়াজ দেয়ার Was রিয়েলি, there a ওয়াজ swimming দেয়ার pool? আ সুইমিং পুল। ওকে, এরপরে আমি যাকে বলবো উনি বলবেন। নাম্বার 5, ডিড ইউ বাই এনি এগস? ডিড ইউ বাই এনি এগস? তুমি কোনো ডিম কিনেছো? নো, সেখানে দোকানে কোনো ডিম ছিল না। সাইদা আপু, আপনি বলবেন, ইউ ট্রাইড। No. Mm, there there was Any question would also. এখানে যেহেতু এক্স বলা আছে, এক্স, তার মানে প্লুরাল ফর্মে হবে। হ্যাঁ, So আমরা বলবো দোকানে কোনো ডিম ছিল না, দোকানে কোনো ডিম ছিল। Yeah, there were there was not, sir. Yes, were there weren't
there weren't any there weren't Any any in the shop, মানে Any any in the একটা ওরা আর shop. উল্লেখ করেনি, একটা উল্লেখ করেনি এখানে। আচ্ছা, কারোর মনে হয় মাইকটা মানে অডিওটা অন করা আছে, একটু যার অডিওটা অন করা আছে কাইন্ডলি একটু মানে মিউট করে দেন প্লিজ সবাই, হ্যাঁ। শুধু যিনি কথা বলবেন তখন শুধু অডিওটা অন করলে হবে, কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে ডিড ইউ বাই এনি এগস? তুমি কি কোনো ডিম কিনেছো? এখানে এক্স যেহেতু যে প্রশ্ন করছে, যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে এক্স, তো আমরা যেহেতু উত্তর যিনি দিবে তখন তাকে প্লুরাল ফর্মে দিতে হবে। নো, তাহলে কি হবে? there weren't any দেয়ার eggs in ওয়ারেন্ট the এনি ইন দ্য শপ। এনি বলতে ডিম বোঝাচ্ছে, হ্যাঁ, মানে হচ্ছে সে ডিমটার উল্লেখ করেনি, সেখানে কোনো ডিম ছিল না। ওকে, yes. যেহেতু সে এক্স এর কথা বলা আছে। আচ্ছা, একটু প্লিজ যিনি কথা সবাই একটু মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ, হ্যাঁ। আচ্ছা, সবাই একটু মাইক্রোফোন অফ করুন, সাউন্ড হচ্ছে, নয়েজ আসছে তাহলে আমরা যদি বলি নয়েজ আসছে, কোনো নয়েজ শোনা যাচ্ছে, এখানে একটা কিছু নয়েজ আসছে, তাহলে এই যে নয়েজ আসছে, সো হাউ ক্যান উই সে ইট? এই যে আরেকজন নয়েজ করছে, মাইকটা মানে মাইক্রোফোন অন ছিল, কারো কাছ থেকে আমরা নয়েজ শুনছি, সো হাউ ক্যান উই সে ইট, আমরা কিভাবে বলবো? There were so many noise. হ্যাঁ, there are so many noises there, হ্যাঁ, noises, তাহলে আমরা অনেক এভাবে বলতে পারি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এটাকে কে বলেছেন, প্রিয়াঙ্কা আপু নাকি? Sir, আমি রাত্রি। আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। তারপরে নাম্বার 6, দ্য ওয়ালেট ওয়াজ এমটি। ওয়ালেট মানে কি আমরা অনেকেই জানি, ওয়ালেট, মানি ব্যাগ আর কি। আচ্ছা, মানি ব্যাগ। সো দ্য ওয়ালেট ওয়াজ এমটি, ওয়ালেটটা খালি ছিল। তারপরে কোনো সেখানে সেখানে কোনো টাকা ছিল না। টাকা ছিল না। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হবে? দ্য ওয়ালেট ওয়াজ এমটি, তাহলে সেখানে কোনো টাকা ছিল না, টাকা ছিল না। টাকা ছিল না, তাহলে There এটা wasn't any money. ইয়াস, দেয়ার ওয়াজন্ট Any money. মানি, ফাইন। There wasn't any money হ্যাঁ, in it. তাহলে দ্য ওয়ালেট ওয়াজ এমটি, দেয়ার ওয়াজন্ট এনি মানি Any ইন ইট, money. সেখানে কোনো টাকা ছিল না। ওকে, ফাইন। তারপর একটা হচ্ছে নাম্বার 7, দেখেন, মেনি পিপুল অ্যাট দ্য মিটিং, মানে মিটিং এ কি তাহলে অনেকেই ছিল? উত্তরটা নো, খুব কমই ছিল। তাহলে শুরুটা কি দিয়ে হবে? এটা একটা কোশ্চেন, সো আমরা কোশ্চেন Were there Were there কি হবে আমরা একটু বলেন। Were there were many there people many at people the at the meeting? meeting? ইয়েস, তাহলে এখানে যেহেতু No, very few. হ্যাঁ, হ্যাঁ, ভেরি ফিউ, তাহলে অনেক মানুষের কথা বলা হয়েছে, তাহলে আমরা অবশ্যই প্লুরাল ফর্মে নিয়ে আসবো। তাহলে বলবো ওয়ার দেয়ার Many মেনি পিপুল এট দ্য মিটিং, ঠিক আছে, ওয়ার দেয়ার মেনি পিপুল এট দ্য মিটিং, আনসার নো, ভেরি ফিউ, খুব কমই ছিল। নাম্বার 8, এটা কি করবেন? আবু বকর ভাই, আপনি করবেন? না, আমি আজকে করবো না, আচ্ছা, পরে ফাইন, করবো। আজকে খুবই সহজ, সো ইউ ক্যান হ্যাভ ইট, মেক ইট এ ট্রাই। ওকে, আচ্ছা, আজকে কে করবে তাহলে? খুবই সহজ, দেখেন নাম্বার 8। আচ্ছা, উই ডিডেন্ট ভিজিট দ্য মিউজিয়াম, আমরা visit the museum? মিউজিয়ামে যাইনি বা ভিজিট Visit করিনি। যাইনি, হ্যাঁ। তাহলে সেখানে আমাদের We সময় ছিল don't না, visit. আমাদের সময় ছিল না। প্রিয়াঙ্কা আপু, আপনি বলবেন। আমরা মিউজিয়ামটা ভিজিট করিনি কারণ আমাদের হাতে সময় ছিল সময় না। ছিল না। হ্যাঁ, তাহলে এটা Don't প্রিয়াঙ্কা আপু visit আপনি বলবেন, প্রিয়াঙ্কা আপু। there wasn't হবে। There one. হ্যাঁ, তাহলে আমরা There- এবং আমাদের হাতে সময় ছিল না, হ্যাঁ, ইয়েস, তাহলে দেয়ার দিয়ে অবশ্যই শুরু করতে হবে। দেয়ার ওয়াজন্ট Wasn't টাইম, enough time. enough time. there wasn't enough time. ওকে, ফাইন। আমরা আমরা মানে বলার পাশাপাশি মানে কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা বলবো, টাইম, মানে time. টাইমটা না বলে, যখন আমরা যেহেতু ইংলিশ শিখছি, উই আর লার্নিং ইংলিশ, এট দ্য সেম টাইম উই হ্যাভ টু লার্ন দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন। টাইম, টাইম বলবো না, Time. Time. টাইম। আচ্ছা, ফাইন, Right. আমরা এভাবে যখন কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা বলবো। আচ্ছা, তাহলে নাম্বার 9 কে বলবেন? শাহিনুর ভাইয়া, আপনি বলেন।
নাম্বার 9, আই এম সরি আই এম লেট। আমি সরি, আমার একটু দেরি হয়ে গেছে। অনেক There, ট্রাফিক ছিল, মানে there অনেক was জ্যাম ছিল বা ট্রাফিক ছিল। There was a lot of there traffic. was a lot of traffic. হ্যাঁ সানু ভাই, আপনার There কথাটা was a lot of traffic. আপনার There কথাটা was ভালো a করে, lot of traffic. হ্যাঁ আপনার কথাটা ভালো করে শোনা যাচ্ছে না, আবার একটু বলবেন? There There was a was lot of traffic. lot of traffic. Traffic. I'm sorry, পুরো সেন্টেন্সটা বলেন যে আই এম সরি আই এম লেট, I am sorry, I am late. there There was was a lot of lot of traffic. traffic, there was a lot of traffic, lot of Traffic. উচ্চারণটা এভাবে, there was a lot of, আর এটা আমরা Lot of ইংলিশে traffic. এটাকে বলে, আ এটা বলে। আর there There was was আসসালামু আলাইকুম স্যার। স্যার 8 আসসালাম, নাম্বারটা হ্যাঁ প্লিজ 8 নাম্বারটা, উই ডিডন্ট ভিজিট দ্য মিউজিয়াম, আমরা মিউজিয়ামে ভিজিট করিনি কারণ আমাদের হাতে সময় ছিল না। There was এটা স্যার ওয়াজেন্ট হবে কেন স্যার? ওয়ারেন্ট হবে না কেন স্যার? ওই এখানে টাইমটা সিঙ্গুলার, টাইমটা একটা সিঙ্গুলার, সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়েছে। আমরা, আমাদের হাতে সময় ছিল না, ঠিক আছে। দেয়ার ওয়াজন্ট এনাফ টাইম, টাইমটাকে there wasn't এককভাবে দেখা হয়, অর্থাৎ সিঙ্গুলার হিসেবে দেখা হয়, ঠিক আছে। আচ্ছা, আম, দেখেন আমি বলি, টাইম ফ্লাইস, আমরা বলি না যে টাইম ফ্লাইস, সময় nice. উড়ে চলে, Visual. টাইম ফ্লাইস মানে সময় যেন উড়ে চলে। এখানে তাহলে এখানে সাবজেক্ট তো স্যার প্লুরাল নাম্বার স্যার, উই। না, তো এখানে না, ওয়ারেন্ট হবে না কেন? এখানে টাইমটা বোঝানো হচ্ছে। হুম এখানে টাইম ছিল না, হ্যাঁ এনাফ টাইম ছিল না, টাইমটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। সো টাইম যেটা বোঝানো, কোনটা আপনার কাছে হাতে ছিল না, যেটা বোঝানো হচ্ছে যে আপনার হাতে সময় ছিল না, টাইম ছিল না, সুতরাং টাইমটা একক মানে সিঙ্গুলার, ঠিক আছে। আপনি মানে প্রথম সেন্টেন্সটা খেয়াল করেন, উই ডিডন্ট ভিজিট দ্য মিউজিয়াম, এটা হচ্ছে প্রথম সেন্টেন্স। হ্যাঁ আমরা মিউজিয়ামে ভিজিট করি নাই কারণ আমাদের হাতে সময় ছিল না, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এই যেটা বলছিলাম, যেমন টাইম ফ্লাইস, হ্যাঁ তাহলে কেন এটা টাইম ফ্লাইস বলা হচ্ছে, টাইমটা এককভাবে একটা সিঙ্গুলার হিসেবে বোঝানো হচ্ছে, যে টাইম ফ্লাই বলতে পারতো যদি প্লুরাল মিন করা হতো, কিন্তু বলা হয় টাইম ফ্লাইস মানে সময় যেন উড়ে চলে। কেন বলা হচ্ছে, যে টাইম হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, তবে আপনি পরেরটা ট্রাই করবেন, হ্যাঁ। নাম্বার 10, শেষেরটা আর কি, হ্যাঁ। স্যার 20 years 20 ago, Ago, 20 years ago 20 years there ago, were many tourists many here. tourists 20 here. years ago there are many tourists here, now there are a lot, তাহলে Now এখানে there কি are a বোঝাচ্ছে, lot. এখানে অনেক টুরিস্ট, এখানে এখন অনেক বেশি আছে, তার মানে 20 বছর আগে এখানে we have কম ছিল, তাই না? এটা Also, মিনিংটা এটাই বোঝা যাচ্ছে। 20 years ago এখানে অনেক টুরিস্ট ছিল না, হুম there were many নাও দেয়ার আর আ লট, মানে এখন অনেক বেশি tourists হয়েছে, ঠিক আছে। here. তাহলে আমরা কি বলবো, Now there are 20 lot. years ago, তবে আপনি ট্রাই করেন যে 20 years ago. দেয়ার, 20 years ago there weren't many tourists here. ইয়েস Now there are a lot. ইয়েস ইউর রাইট। তাহলে 20 years ago, 20 years there ago were there many weren't tourists here. many tourists here, মানে এখানে এত টুরিস্ট ছিল না, নাও দেয়ার আর এ লট, এখন Lot. এখানে অনেক বেশি হয়ে গেছে। ওকে ফাইন, সো উই ক্যান গো ফর নেক্সট ওয়ান। এখানে কি করতে হবে, রাইট, মানে এখানে দেয়ার, ইজ, আর, ওয়্যার, হ্যাজ বিন, হ্যাভ বিন, উইল বি। ওই যে একটু আগে আসসালামু আলাইকুম, একটু কথা বলতাম। Hello ভাই। শাহিনুর ভাই বলছিলেন? না স্যার, আমি কি ইমরান স্যার বলছিলাম অফিস থেকে। ও আচ্ছা আচ্ছা, জি প্লিজ। ওই যে রাকিব আমাদের একটা স্টুডেন্ট আছে, ও একটা ফার্স্ট ক্লাস, ওই ও ও শিওর আমাকে শিওর শিওর ফোন শিওর, করেছে, আচ্ছা একটু ওকে দেখেন। আচ্ছা। রাকিব আছো? হাসিব ভাই নাকি রাকিব ভাই? হাসিব ভাই নাকি? হ্যাঁ আছি ভাইয়া। রাকিব 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 ও আচ্ছা, হ্যাঁ রাকিব ভাই, ওকে ফাইন, রাকিব। ঠিক আছে। সবাই একটু প্লিজ কাম অন ক্যামেরা, হ্যাঁ, আসসালামু সুইচ আলাইকুম। এভরিওয়ান, প্লিজ সুইচ অন ইউর ক্যামেরা। স্যার আজকে আমারও হচ্ছে ফার্স্ট ক্লাস। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি আমি শাহিনুর বলতেছি। আচ্ছা, হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আমি জানি। So, আমি আসলে বলেছিলাম যে আজকে যাদের ফার্স্ট ক্লাস তাদেরকে একটু 10 মিনিট আগে লগ ইন করার জন্য, আপনার মধ্যে খেয়াল করেননি। স্যার আমাকে লিংক পাঠানো হয়নি, দেরি করে লিংক পাঠানো হয়েছে এই জন্যই। না, লিঙ্কটা ওই সময় পাঠিয়েছিলাম আমরা, ধরেন জাস্ট 9টা 20-এ বা 9টা 20-এ বা তার একটু আগে লিঙ্ক পাঠানো হয়েছিল। আচ্ছা যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। সো আমরা যারা আজকে নতুন আসছেন তারা ক্লাস শেষে একটু আমার সাথে 5 মিনিট কথা বলবো আমরা, কেমন? ওকে স্যার। ওকে ফাইন, ঠিক আছে। স্যার সো আমরা এখানে আমরা দেখি
যে এখানে দেয়ার ইজ, দেয়ার আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ বিন, হ্যাভ বিন, উইল বি, দেয়ার উইল বি, একটু আগে যেটা শিখেছি আমরা, একটু আগে আমরা প্র্যাকটিস করলাম। সো এগুলো দিয়ে আমরা একটু সেন্টেন্স মেক করবো, কেমন? আচ্ছা, তাহলে আম, প্রথমটা করে দেওয়া আছে, দেয়ার ওয়াজ আ গুড ফিল্ম অন টিভি লাস্ট নাইট, টিভিতে একটা গুড ফিল্ম ছিল গতকাল রাত্রে। আচ্ছা, তারপরেটা হচ্ছে 24 24 আওয়ার্স ইন আ ডে, 24 আওয়ার্স ইন আ ডে, তাহলে কি হতে পারে? হ্যাঁ, There are 24 hours in a day. ইয়েস, দেয়ার আর 24 আওয়ার্স ইন আ ডে, মানে হচ্ছে একদিনে 24 ঘন্টা থাকে, তাই না? 24 ঘন্টা একদিন হয়, বা একটা দিনে 24 ঘন্টা থাকে। ঠিক আছে, ফাইন। এরপরেটা হচ্ছে ড্যাশ আ পার্টি অ্যাট দ্য ক্লাব লাস্ট ফ্রাইডে বাট আই ডিডন্ট। There was a party at the club last Friday. Last Friday. Yes, there was a party at the club last Friday, but I didn't go. I did not go. But I didn't go. Okay, fine. So এরপরেরটা কে করবে? রাকিব ভাইয়া, আপনি করবেন। রাকিব ভাইয়া, প্লিজ switch on your camera. I need to see you. Okay, Can Rakib, you can you please switch on your camera? রাকিব ভাইয়া, প্লিজ। Okay. হ্যাঁ 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 আসি ভাইয়া, আসি স্যার। Okay, thank you. So এরপরে দেখেন, আমরা তো দুই নাম্বার কোন বললাম। রাকিব, আমি না ভাইয়া, না নতুন না, রাকিব। আরেকজন রাকিব আছেন। রাকিব ভাই, there is হ্যাঁ হ্যাঁ another Rakib bhai. Okay, fine. It's nice to see two Rakibs at the same time. Okay, fine. So রাকিব ভাই, আপনি যে নতুন রাকিব ভাই, সো রাকিব ভাই হচ্ছে রাকিব ভাই নিউ, রাকিব ভাই ওল্ড, যেহেতু দুটো হয়ে গেছে, সো আমরা কি বলতে পারি? সো জুনিয়র বলেন আমাকে। ওকে, জুনিয়র রাকিব ভাই, ফাইন। সিনিয়র রাকিব ভাই এবং জুনিয়র রাকিব, ফাইন। হ্যাঁ It's a nice idea. Okay, তাহলে জুনিয়র রাকিব now will say, um, এখানে কি বলা হচ্ছে যে নাম্বার 4, ওয়ার ক্যান আই বাই Can I নিউজ পেপার, এটা শুধু রাকিব ভাই জুনিয়র উনি বলবেন। আহ, কোথায় আমি একটা নিউজ পেপার কিনতে পারি? এখানে এই স্ট্রিট, আর কানাই এই ভাই। রোডের শেষে একটা দোকান আছে, সেখান থেকে কিনতে পারি। মানে হ্যাঁ কেউ আপনাকে কোশ্চেন করছে যে আমি কোথা থেকে নিউজ পেপারটা কিনবো বা আমি কিনতে দোকান পারি। থেকে হ্যাঁ, যে তাহলে সব। এই রোডের শেষে, এন্ড অফ দ্য স্ট্রিট, রোডের শেষে একটা দোকান আছে, তাহলে তো আমাকে সেটা বলতে হবে। there তাহলে পুরো সেন্টেন্সটা আপনি বলবেন রাকিব ভাইয়া। there is Where can I buy a newspaper? Street তাহলে street a shop. দেয়ার, তাহলে দেয়ার দিয়ে করতে হবে, যেটা শূন্যস্থান, যেটা গ্যাপে আছে। হুম, there There স্যাম্পল, দেয়ার ইজ আ শপ, যেহেতু এটা সিঙ্গুলার বলা হচ্ছে, দেয়ার ইজ আ শপ, কি করতে হবে? যে স্যার আমি আসলে At the end of আচ্ছা, the এটা street. সমস্যা নেই, দেয়ার ইজ আ শপ, একটা দোকান আছে, এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট, মানে রোডের শেষে একটা দোকান আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আচ্ছা ফাইন। সো আমরা এটা পেয়ে গেলাম। এরপরে নাম্বার 5, হোয়াই আর দোজ পুলিশম্যান আউটসাইড দ্য ব্যাংক, মানে এই পুলিশগুলো ব্যাংকের আউটসাইডে কেন আছে? আমরা There has been a robbery. হ্যাঁ, তাহলে এটা কি হতে, রবারি মানে হচ্ছে ডাকাতি হয়েছে, হ্যাঁ, ব্যাংক ডাকাতি হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? দেয়ার হ্যাজ বিন, মানে একটু আগে আমরা Robbery. বলেছি না যে এই মাত্র কিছু একটা ঘটেছে, যেটা There has been robbery. হ্যাঁ, দেয়ার হ্যাজ বিন আ রবারি, ফাইন। তাহলে আমরা আবার বললাম, হোয়াই আর দোজ পুলিশম্যান আউটসাইড দ্য ব্যাংক, কেন ব্যাংকের বাইরে পুলিশরা আছে? দেয়ার হ্যাজ বিন আ রবারি, দেয়ার হ্যাজ বিন আ রবারি। আচ্ছা, এরপরে নাম্বার 6 কি করবে? when we arrived at the theater, যখন আমরা থিয়েটারে পৌঁছেছিলাম, লং কিউ আউটসাইড, মানে সেখানে একটা লম্বা একটা কিউ ছিল। কিউ মানে কি? সারি, ইয়েস, কিউ মানে লম্বা লম্বা সারি। লম্বা সারি বা অপেক্ষমান যে সারি, হ্যাঁ, Line. এটা হচ্ছে ধরেন ব্যাংকে ইউ ক্যান সি আ লং কিউ Line.
at the cash counter of any bank. Saidapu can say it properly. So what you can see in bank in a working day, the starting in a the starting of the any week, like Sunday the সম্ভবত বেশি হয় না Yes. আপু Yes. Sunday তে হয় so কি হয় generally but usually in Sunday we see or we find a long queue at the cash Outside. counter so আমরা এটা বলতে পারি generally অথবা usually we see a long queue at the cash counter মানে in any bank মানে সপ্তাহের শুরুতে সাধারণত কি হয় যে ব্যাংকের যে ক্যাশ কাউন্টার থাকে বা যারা যারা ইয়ে থাকে মানে আফটার 2 days অফ উইকেন্ড সবাই টাকা তুলতে চায় বা কোনো একটা কাজে যায় তখন ব্যাংকে লং কিউ থাকে একইভাবে when you arrived at the theater যখন আমরা কোনো থিয়েটারে পৌঁছলাম আমরা যখন থিয়েটারে পৌঁছলাম আমরা তখন দেখলাম লং কিউ মানে একটা লম্বা সারি আউটসাইড মানে হচ্ছে অপেক্ষমান কোন একটা সারি মানে হচ্ছে অনেকে একটা লাইন ধরে অপেক্ষমান লাইন বলতে পারেন কিউ Yes. সহজ There were a long queue হ্যাঁ outside. there was a long queue there was a long queue outside ঠিক আছে তাহলে এটা আমরা আবার বলি সবাই একটু ট্রাই করব when we arrived at the theater There was a there long was queue. there was a long queue outside so you need to be very clear about that যে আসলে কোথায় আমরা was বসাচ্ছি কোথায় where বসাচ্ছি will be বসাচ্ছি মানে যেটা যে ঘটনাটা মাত্রই ঘটেছে যে ব্যাংক ডাকাতি হয়েছে মাত্রই আমরা দেখতে পাচ্ছি আর there are some পুলিশম্যান মানে পুলিশম্যান আছে মানে পুলিশ লোকজন আউটসাইড দ্য ব্যাংক ব্যাংকের আউটসাইডে আছে সো তার মানে হচ্ছে এখানে একটা মাত্রই একটা কিছু রবারি হয়েছে বা কিছু একটা হয়েছে সো এই ধরনের ক্ষেত্রে দেয়ার হ্যাজ বিন বলবো আমরা যে মাত্রই হয়েছে আচ্ছা নাম্বার 7 when you arrive tomorrow যখন তুমি আগামীকাল পৌঁছবে ড্যাশ somebody at the station to meet you There will be somebody at the station to meet yes so There will be. এটা ফিউচার হবে তাই না তাহলে দেয়ার উইল বি হবে ফাইন when you arrive tomorrow যখন তুমি আগামীকাল পৌঁছবে কেউ একজন তোমাকে স্টেশনে মিট করবে তাহলে ফুল সেন্টেন্সটা কি হচ্ছে when you When you When you arrive arrive tomorrow, tomorrow, তাহলে তারপরে there will there be will be there will Will be be somebody somebody at somebody the at the station to meet you. station to meet you station to meet you. yes there will be somebody at the station to meet you okay Meet you. fine এরপরে হচ্ছে Yes. 10 years ago নাম্বার 8 এটা করবে হচ্ছে রাকিব ভাই আচ্ছা শাইনুর ভাই বলবে শাইনুর ভাই হ্যাঁ 10 years ago 500 children at the school now dash more than 1,000 মানে 10 বছর আগে এই স্কুলে 500 জন ছিল এখন সেখানে দেখা যাচ্ছে থাউজেন্ডের 10 years ago, there were এখানে শাইনুর ভাই বলবেন শুধু হ্যাঁ 500 children মানে at the 10 years ago হ্যাঁ there where yes 10 years ago there there were 500 500 children at the school. fine now now এখন নাও যদি বলছে তার মানে Now it is continuous. present tense বলতে হবে now Now there is no. now There are. there There. যেহেতু এখানে অনেক There are বেশি বলছে there are more than 1,000 1,000. মানে হাজারেরও বেশি এখন স্টুডেন্ট আছে 10 বছর আগে এখানে এই স্কুলে 500 জন ছাত্র ছিল এখন 1,000-এর চেয়েও বেশি স্টুডেন্ট আছে অনেক বেশি সো এরকম কিন্তু আমরা sometimes we see this kind of expressions in our daily life আমাদের কিন্তু এই ধরনের এক্সপ্রেশন গুলো প্রায় কিন্তু আমাদেরকে বলতে হয় আমরা সামটাইমস কারো কোশ্চেনের উত্তরে বলতে হয় কখনো 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 কোশ্চেন আস্ক করতে সামটাইমস উই গোয়িং টু আস্ক দিস টাইপ অফ কোশ্চেন তাই না আমাদের এই ধরনের কোশ্চেন করতে হয় সামটাইমস উই নিড টু আনসার সামটাইমস উই নিড টু রিপ্লাই দিস কাইন্ড অফ স্টেটমেন্ট মানে আমাদের স্টেটমেন্ট এই ধরনের রিপ্লাই করতে হয় সো উই নিড টু লার্ন দিস কাইন্ড অফ এই দেয়ার ইজ দেয়ার ওয়ার দেয়ার হ্যাজ বিন দেয়ার উইল বি হ্যাঁ সো এগুলো আমাদেরকে উই নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট কারণ এগুলো কিন্তু আমাদের প্রচুর প্রয়োজন হয় আমাদের রেগুলার ডেইলি লাইফে অফিসিয়াল লাইফে বা যেটাই হোক না কেন আমাদের এই ধরনের এক্সপ্রেশন আমাদেরকে প্রচুর
বলতে হয়, লিখতে হয়। হুম, ওকে। সো নাম্বার 10, আচ্ছা নাম্বার 9। আচ্ছা, এখানে কেউ যে লাস্ট উইক লিখছেন এটা একটু মানে Last লিখবেন না, week লিখতে I went সমস্যা হয়, দেখতে সমস্যা হয় আর কি। town where I was born. লাস্ট উইক গত সপ্তাহে আই ওয়ান্ট ব্যাক Very টু different আই ওয়াজ now. বোর্ন। আতর ভাই, আপনি বলেন আতর ভাই। আতর ভাই, আতর ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আতর ভাই বলে ক্লাসে আছেন কি? আচ্ছা আছেন। আতর ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত। আচ্ছা, তাহলে এরপরটা কে বলবে? স্যার আমি বলি শিওর। last week হ্যাঁ, কোনটা I বলবো? went back to the tumor টাউন, ব্যাক টু দ্য টাউন। town where I was born. It's আচ্ছা, এইটুকুর very অর্থটা ভাই, আপনার নামটার জন্য সরি, আমি আপনার নামটা Z30 Abu Bakr Siddiq. সিদ্দিক ভাই, হ্যাঁ। আপনি রিনেম করে সিদ্দিক লিখে ফেলেন, অথবা আমিও করতে পারি। আচ্ছা, এইটুকু অর্থটা কি হচ্ছে? লাস্ট উইক মানে গত সপ্তাহে আই ওয়েন্ট ব্যাক, মানে আমি গিয়েছিলাম টু দ্য টাউন, টাউন শহরে, ওয়ার আই ওয়াজ শহরে বর্ন, জন্মগ্রহণ যেখানে আমি করেছি। জন্মেছি। ঠিক আছে, ইট ওয়াজ ভেরি ডিফারেন্ট নাও। ইটস ভেরি ডিফারেন্ট নাও। Different now. ইটস আগে ভেরি থেকে অনেক It's ডিফারেন্ট না, এখন very হয়ে গেছে। different now. হ্যাঁ, ডিফারেন্ট নাও। এখানে অনেক চেঞ্জ হয়েছে। মানে গত সপ্তাহে আমি গিয়েছিলাম আমার হোম টাউনে, এটা এখন অনেক আলাদা। ইটস ভেরি ডিফারেন্ট নাও, এটা অনেক আলাদা হয়ে গেছে এখন। এখানে দেয়ার অনেক চেঞ্জ, এখানে অনেক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি? দেয়ার ওয়ার এ লট অফ চেঞ্জ। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটা খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে। হ্যাঁ, লাস্ট উইকে আমি গিয়েছিলাম, তাহলে এটা আমরা That have বলতে been. পারি দেয়ার হ্যাভ বিন। হ্যাজ বিন হবে স্যার, হ্যাঁ হ্যাঁ, মেনি হ্যাজ চেঞ্জেস, বিন হবে। লট অফ চেঞ্জেস। হ্যাঁ, দেয়ার হ্যাভ বিন লট অফ চেঞ্জেস, দেয়ার হ্যাভ বিন লট অফ চেঞ্জেস, মানে অনেক চেঞ্জ হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে যে রিসেন্টলি কোনো চেঞ্জ হয়েছে, রিসেন্টলি সামথিং যেটা হয়েছে যে আমি লাস্ট উইকে গিয়েছিলাম আমার হোম টাউনে, এটা অনেক আলাদা হয়ে গেছে, অনেক চেঞ্জ আসছে। মানে হচ্ছে যে আমি আগে যেরকম ছিল তার থেকে অনেক চেঞ্জ আসছে। দেয়ার হ্যাভ বিন লট অফ চেঞ্জেস। ওকে, সো এরপরটা কি করবে? আই থিঙ্ক এভরিথিং উইল বি ওকে। আমি মনে করি যে সবকিছু ওকে হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে হচ্ছে না যে আর কোনো সমস্যা থাকবে। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা বললে আমার মনে হয় সবকিছু ওকে হয়ে যাবে। ধরেন কোন একটা সমস্যা, দের ইজ এনি প্রবলেম, হ্যাঁ, ইউ ফেস এনি, ইউ আর ফেসিং এনি প্রবলেম, তখন আপনি দেয়ার ইজ হ্যাঁ বলতে পারেন যে আমার মনে হয় যে আমি মনে করি আই সবকিছু ডোন্ট ঠিক There হয়ে is যাবে, আমার মনে হয় না যে আর কোনো সমস্যা হবে। there is any problem. সো দিস টাইপ অফ স্টেটমেন্ট আমরা কিভাবে বলতে পারি? আই ডোন্ট থিঙ্ক, I don't হ্যাঁ, think any problem. There was. There were any problem? না না, মানে এটা ধরেন প্রথমে There বলছে will যে any problem. আমি মনে করি যে Don't think সবকিছু ঠিক হয়ে যাবে, সুতরাং আই ডোন্ট থিঙ্ক everything যে is আর কোনো okay. সমস্যা হবে। এটা ফিউচার ইন্ডিকেট করছে। Will be. হ্যাঁ, ইয়েস, উইল বি হবে। আই Will ডোন্ট be. থিঙ্ক দেয়ার উইল বি এনি প্রবলেম, আমার মনে হয় না যে আর কোনো সমস্যা হবে। ধরেন কোনো একটা অফিসে কোনো একটা সমস্যা হলো, There will আই ধরেন আপনি কাউকে বললেন যে আই থিঙ্ক এভরিথিং উইল বি ওকে, আমি মনে করি সবকিছু ওকে হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক, আই আই ডোন্ট ডোন্ট থিঙ্ক থিঙ্ক ইন দ্য প্রবলেম। দেয়ার উইল বি এনি প্রবলেম, আমার there মনে হয় না দেয়ার যে উইল be any দেয়ার problem. উইল বি এনি প্রবলেম। ইয়েস, আই ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এনি প্রবলেম। I don't think আই অথবা ডোন্ট থিঙ্ক দেয়ার উইল বি এনি প্রবলেম। অথবা আপনি যদি ফিউচারটাকে বাদ দিয়ে, ইফ ইউ ওয়ান্ট, ইউ ক্যান অলসো সে আই ডোন্ট থিঙ্ক দেয়ার আর এনি প্রবলেম, There are any আর problem. এনি প্রবলেমস, এটাও বলতে পারেন। ইটস অলসো রাইট। ওকে, ওকে, সো এটা হচ্ছে যে তাহলে we already covered the uses of there is, there are, there has been, there will be। হ্যাঁ, এর পরের দিন in our next class you are supposed to say something about these statements, মানে আপনাকে এই স্টেটমেন্টগুলোর উপরে you have to say, you have to make new sentences। আপনাকে এই যে আমরা শিখলাম কোথায় বসবে, আপনাকে you have to make meaningful sentences, meaningful sentence মানে হচ্ছে
যেখানে উইল বি হবে তার মানে কি, দ্যাট উইল বি টেকেন প্লেস ইন ফিউচার, মানে এটা যেটা ভবিষ্যতে ঘটবে এই ধরনের কিছু আপনি বলেন তখন উইল বি হবে। ঠিক আছে, দেয়ার উইল বি আ প্রোগ্রাম টুমরো, অর্থাৎ আগামীকাল একটা প্রোগ্রাম। ইন মাই অফিস দেয়ার উইল বি আ প্রোগ্রাম টুমরো, একটা প্রোগ্রাম হবে, দেয়ার উইল বি স্পেশাল মিটিং। ওকে, সো এই যে আমি বললাম যেখানে দেয়ার উইল বি হবে আপনি দেয়ার উইল বি বসাবেন, অর্থাৎ আপনাকে নেক্সট ক্লাসে আপনাকে নতুন মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। দেয়ার ইজ দিয়ে, দেয়ার আর দিয়ে, দেয়ার ওয়াজ দিয়ে, দেয়ার ওয়ার দিয়ে, দেয়ার উইল বি দিয়ে, দেয়ার হ্যাজ বিন দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার এভরিওয়ান? সবাই ওকে স্যার। Yes, সবাই sir. সবাই আপনারা ওকে স্যার, ওকে। you have to make meaningful ক্লিয়ার স্যার। sentences. Okay, thank you We very will much. try. Okay, fine. So এখন আমরা will take a look at a new chapter. এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এতক্ষণ আমরা শিখলাম যে দেয়ার দিয়ে, এখন আমরা পাশাপাশি ইট দিয়েও অনেক কিছু আমরা বলতে হয় আমাদেরকে। ঠিক আছে, ইট দিয়ে, এটাও ইন্ট্রোডাক্টরি ইট বলে ইংলিশে, অর্থাৎ যেখানে সাবজেক্ট থাকে না তখন আমরা অনেক সময় এই ইট দিয়ে অনেক কিছু প্রকাশ করি। যেমন ধরেন আমরা we use it for time, day, distance, weather. আমরা ইট দিয়ে টাইম মিন করি, ডে মিন করি, ডিস্টেন্স করি, ওয়েদারেও অনেক কিছু আমরা ইট দিয়ে বলি। সো আমরা কিছু চেক করে দেখছি। হোয়াট টাইম ইজ ইট? ইটস 10:30. ইটস লেট, ইটস টাইম টু গো হোম। এইখানে এই সেন্টেন্স গুলোতে আমরা যেহেতু কোনো আপনার সাবজেক্ট থাকে না, সুতরাং আমরা ইন্ট্রোডাক্টরি ইট ইউজ করি আমরা। হ্যাঁ, এবং দিন বা যখন দিনের কথা বলা হচ্ছে ডে, হোয়াট ডে ইজ ইট? ইটস What হ্যাঁ, হোয়াট ডে ইজ ইট? is it? ইটস থার্সডে, ইটস ওয়েডনেসডে, ওয়েডনেসডে। It's হ্যাঁ, আচ্ছা, in. ওয়েডনেসডে আজকে কি বার? হোয়াট ডে? Wednesday. Wednesday. ওয়েডনেসডে, হচ্ছে ইংলিশের উচ্চারণ ওয়েডনেসডে, ওয়েডনেসডে, Wednesday. ওয়েডনেসডে। Wednesday. আচ্ছা, তো হোয়াট ডে ইজ ইট? ইটস What day? ওয়েডনেসডে, It's Wednesday. ওয়েনসডে মানে বুধবার। Wednesday, বুধবার। ইটস ওয়েডনেসডে, ওয়েডনেসডে বুধবার Wednesday. ওয়েডনেসডে উচ্চারণটা হবে এরকম। Wednesday. Wednesday. এক্সাক্ট প্রনাউন্সিয়েশন হবে ওয়েডনেসডে। Wednesday. Wednesday. হ্যাঁ, ডিটা খুব অল্প, ওয়েডনেসডে। ডিটা তো থাকবে খুবই হালকা করে, ওয়েডনেসডে। ওকে, ফাইন, Wednesday. ইয়েস। Wednesday. সো ইট ওয়াজ মাই বার্থডে ইয়েস্টারডে, গতকাল আপনার বার্থডে ছিল। It was my birthday. ইট ওয়াজ মাই বার্থডে ইয়েস্টারডে, গতকাল আমার বার্থডে ছিল। তাহলে এটা গেল It was ডের my এক্সপ্রেশন। birthday হাউ? yesterday. হ্যাঁ, It was my মাই birthday বার্থডে yesterday. ইয়েস্টারডে। ওকে, Yesterday. এরপরে Yesterday. আমরা ডিস্টেন্স বুঝাই। ডিস্টেন্স, it's 3 kilometers from our house to the city To the center. city center. It's 3 kilometers Three. from our house to the city center. It's 3 আমাদের kilometers from Yes. our house to the city center. yes, তাহলে আমরা সিটি সেন্টার বলতে বোঝাচ্ছে যে আমরা ঢাকা শহরের সিটি শহরে। সেন্টারটা ধরেন মতিঝিল বললাম, উই ক্যান মিন মতিঝিল। তাহলে ইটস 3 kilometers from our house to the city center, মানে আমাদের বাসার থেকে কত কিলোমিটার? 3 কিলোমিটার। How far is it from New York to Los Angeles? How far is it How from far New York? how far is it from New York to Los Angeles? So you can say in either way, that is, how far is it from How far Dhaka to Chittagong? How far is it? How far বলতে আমরা কি from বোঝাচ্ছি? Dhaka? কতটুকু দূর, কতটুকু দূরত্ব। তাহলে How আমরা far distance, is it from yes, we are Dhaka? meaning, we are Newark to Los. okay. স্যার, It's a long way. It's a long way from here to the station. It's a long way Long way from here here from University. here to the station. তাহলে আমরা এই হেয়ার কথাটা বলি হিয়ার, আমরা উচ্চারণ করব হিয়ার। Here. Here Here. to It's Here. a long way. It's a long way long from way here
to the station. To the station. Yes, it's a long way from here to the Long station. way from To the station. তখন এই প্রশ্ন যখন উত্তর হলো তখন কোশ্চেনটা কি হতে পারে? হোয়াট ক্যান বি দ্য কোশ্চেন? যে হাউ ফার আপনারা ট্রাই করেন, How far is it? How far How far is it? Far is How it far from is it? Newark? is it Newark Newark to to Los Los Angeles? England. How far is it from England. here to the station? প্রশ্নটা হবে হাউ ফার। এই দেখেন আগেরটাতে প্রশ্ন আছে, How far is it তাহলে আমি প্রশ্ন করবো আপনাকে যে হাউ ফার ইজ ইট ফ্রম from হিয়ার টু দ্য to স্টেশন, মানে এখান here থেকে to স্টেশন কত দূর? station? এখান থেকে স্টেশনটা কত দূর? হ্যাঁ, তখন আমি বলবো, তখন আপনি ইন রিপ্লাই অফ মাই কোয়েশ্চেন ইউ উইল সে ইটস আ লং ওয়ে ফ্রম হিয়ার টু দ্য স্টেশন। এখান থেকে আপনার স্টেশনটা অনেক দূরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আক্তার ভাই। স্যার আমি একটু পারিবারিক একটা মিটিং এ আছি, আপনি পরে ই করে নিবেন, ঠিক আছে? ওকে আক্তার ভাই, ওকে ফাইন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো উই ক্যান ওয়াক হোম, ইট ইজন্ট ফার। আমরা হাঁটতে পারি, এটা খুব বেশি দূরে না। আমার অনেক সময় দেখা যাচ্ছে না যে আমরা একসাথে আমরা হয়তো বা কোনো সিএনজি খুঁজছি বা রিক্সা খুঁজছি, তখন আপনি আপনার পাশে যিনি আছে তাকে বললেন যে উই ক্যান ওয়াক হোম, আমরা এটা এখন হেঁটেই বাড়ি যেতে পারি। ইট ইজন্ট ফার মানে এটা বেশি দূরে না। এই যে আমরা ইটের ব্যাপারটা, ইউজেস অফ ইট, আমরা কিন্তু এরকম ইটের অনেক ব্যবহার আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার একটু রিক্যাপ করব। আমরা ইট দিয়ে সময়টা শেষ করবো। হোয়াট টাইম ইজ ইট, অর্থাৎ সময়টা এখন Time কত? is it? হ্যাঁ, ইটস 10:30, এটাই It's বলবো। 10:30. ইয়েস, তারপরে সময়টা ইটস লেট, ইটস লেট মানে late. এটা অলরেডি দেরি হয়ে গেছে। It's late. Time. ইটস টাইম টু গো, Time to go home. এখন It's time বাড়ি to যাওয়ার go সময়। home. ধরেন আপনার ইউ আর ইন এ Time ক্লাস, to go home. you are in a class and after just at the end of your class you can say it's time to go home, মানে It's এখন time to go home. it's time to go home. To go home. ওকে, তাহলে আমরা It's এখন time to সময়টা go home. বুঝলাম। এবার এখন দিনটা দিনের ব্যাপারে কি, হাউ ক্যান উই আস্ক অ্যাবাউট ডে, তাহলে কিভাবে বলবো? হোয়াট ডে ইজ ইট, হোয়াট ডে ইজ ইট, what day is হ্যাঁ it? আজকে কি বার, বা এই ধরনের জিনিস যখন আমরা বলি, Wait, ইটস What day is ওয়েডনেসডে, it? ইটস Wednesday. ওয়েডনেসডে, It's Wednesday. ইয়েস, It's Wednesday. ইটস 16 Wednesday. 16 মার্চ। March. তো আমরা বলতে পারি 7 It's 9th 9th July. 9th July. It was my It's birthday 9th July. yesterday, অর্থাৎ গতকালে হয়তো আপনার বার্থডে ছিল perhaps, It was my so birthday you can say it was my yesterday. birthday yesterday. আমাদের গতকাল আমার Yesterday. বার্থডে ছিল। It was my birthday yesterday. Yes, it was my birthday yesterday. Yesterday. তাহলে এখানেও আমরা দেখলাম ইটের ব্যবহার। প্রথমে সময়ের ব্যাপার, সময় দিয়ে যখন সময় দিয়ে কোনো কিছু বলবো তখন ইটের Time, ব্যবহার, তারপরে ডে day, আর জিজ্ঞাসা করা, and হ্যাঁ, অথবা distance. কোনো একটা নির্দিষ্ট দিন আপনার কোনো একটা কোনো কিছু ছিল, ইট ওয়াজ মাই বার্থডে ইয়েস্টারডে, হ্যাঁ গতকাল বার্থডে ছিল। এরপরে আমরা দেখলাম ইট দিয়ে ডিস্টেন্স বা দূরত্বের, যখন আমরা কোনো প্রশ্ন করব, হ্যাঁ সামটাইমস উই নিড টু আস্ক অ্যাবাউট ডিস্টেন্স, কত দূর, হ্যাঁ, বা আমাদেরকে আর কত দূরে যেতে হবে, হাউ লং শুড উই গো, মানে আমি বলি না, ধরেন দুজন বন্ধু দে আর ওয়াকিং beside or walking together. One friend is telling how long, it's a long way. It's a long way, মানে অনেক দূর, হ্যাঁ অনেক দূর, it's a long way, তার মানে অনেক দূর। হ্যাঁ, তাহলে আমাদের কত আর তাহলে আমরা বলতে পারি এটা অনেক দূর। তাহলে এখান থেকে বাসা কত দূর, তাহলে আমরা কিভাবে বলবো এখান থেকে বাসা কত দূর, তাহলে কিভাবে বলবো হাউ ফার ইজ ইট ফ্রম হিয়ার টু দ্য হোম। হ্যাঁ, আমরা যদি বলি যে ধরেন এক বন্ধু পাশাপাশি হাঁটছে, তাহলে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে এখান থেকে বাসা কত দূর, How far হাউ ফার is from is here it, to home? how far is it from here Here to to the home. home.
How far is it here? To the How far is it? long How far is it how from? far is it long way হ্যাঁ, সবাই চেষ্টা করবেন। How far is how it far is How far is long it from from here from here here to to the to long home? to home বলতে পারেন, to home? আর আপনার বাসা যে To এলাকা, home. সেই এলাকার To নাম তো home. বললেন, ধরুন আপনার বাসা ধানমন্ডিতে, তাহলে আমি বলবো যে how far is it from here to ধানমন্ডি, এখান থেকে ধানমন্ডি কত দূরে। আচ্ছা, বসুন্ধরা। তাহলে এই যে এই সবগুলোতে আমরা কি দেখলাম, ইটের ব্যবহার, তাই না? তো এই কথাগুলো কিন্তু আমাদের ডেইলি লাইফে, অর্থাৎ আমাদের রেগুলার লাইফে কিন্তু আমাদের প্রায় এই ধরনের কথা বলতে হয়, তাই না? Sometimes you need to say with your colleagues, sometimes you need to say with your friends or a classmate. So আমরা from now on we'll try to say in English, মানে আমরা এই স্টেটমেন্ট গুলো, this type of expressions we'll try to say in English. Okay? ভাই আমাদের সাথে কখন কথা বলবেন এটা ইংলিশে বলেন তো ভাই। Sorry? মানে আমাদের সাথে কখন কথা বলবেন 5 মিনিট এটা ইংলিশে বলেন। When will you, মানে আপনার When কথাটা, will you- আপনার মানে আমি বলছি যে আমাদের সাথে কখন কথা বলবেন, মানে 5 মিনিট যে বলবেন না সেটা ইংলিশে বলেন। আমাদের সাথে কখন কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যারা নতুন যারা আছি আমাদের সাথে তো কথা বলবেন বলছেন 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা, ক্লাস শেষে after the class, after the class, after the class, yes sir, yes, we I will will discuss speak to you, I will say something about you, with you. Okay? okay Okay. তাহলে আমরা তিনটা ব্যবহার বা চারটা ব্যবহার পেয়ে গেলাম। এখানে চারটা ব্যবহার আছে, এরপর আরেকটা আছে। আচ্ছা, ইট দিয়ে ওয়েদার স্টেটমেন্ট আমরা বলতে পারি, ওয়েদার, ইটস রেইনিং, ইট ইজ রেইনিং, ইজ ইট it's not rain Not raining. এটা তো আমাদের খুবই কমনলি, ইট ইজ ভেরি কমন। It's raining. It এখন বৃষ্টি isn't হচ্ছে, এটা আমাদের raining. খুবই কমন। and morning It is rain slow. Lord here Not rain. it did not rain yesterday does it storm very often? ওকে, তাহলে এখন কিন্তু স্যার বৃষ্টি আপনার হচ্ছে। কথা শোনা যায় না, মানে বাহিরে একটু আপনার কথা তো শুনতে পারি না। ও আচ্ছা, তাহলে সবাই একটু মানে ওই সবাই কথা বললে মিউট শোনা করে যাবে না ভাই। ট্রাই করবেন। যখন আপনি সবাইকে বলবেন, আমাদের সাথে যখন কিছু বলবেন, তখন আপনি মিউটটা ইয়ে করবেন, ঠিক আছে? অডিও বাটনে চাপ দিবেন। তার আগে প্র্যাকটিস করবেন অবশ্যই, ইউ মাস্ট প্র্যাকটিস ইউর সেলফ, আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, বাট অডিও বাটনটা চাপ মিউট করে, তাহলে কি হয়, তাহলে Not আমার কথা অনেক সময় বোঝা যাচ্ছে না, কেমন? started. ওকে, Loss. It তাহলে showed এই যে আমাদের স্যার আর তারেক ভাই আপনার এখানে কি আপনার কন্ট্রোলিং নাই যে আপনি আর মিউট করবেন আপনি তো আমি ফোর্সলি মিউট করতে পারি, কিন্তু সামটাইমস ইউ নিড টু সে সামথিং, তখন আপনাকে অংশ তাহলে আপনার এটার ইয়াগুলা আমরা আনমিউট করতে পারবো না। আমি এখন ফোর্স মিউট করতে পারি, সবাইকে ফোর্স মিউট করে দিতে পারি, ঠিক আছে? আপনি সবাই করে দেন, যখন আপনি যাকে সময় দিবেন তাকে আপনি ইয়ে করবেন, ওই আনমিউট করবেন, মিউট আচ্ছা ঠিক করবেন না। আছে, ওকে ফাইন। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিলাম। হ্যাঁ, যদি কারো কথা বলার থাকে তাহলে সে শুধু অডিও বাটনে চাপ দিয়ে আনমিউট করে, তার নিজে আনমিউট করতে পারবে, করে তারপরে কথা বলবেন, ঠিক আছে? তাহলে কি হয়, তাহলে যে এক্সেস নয়েজটা হয়, হ্যাঁ, আমি আসলে এটা, ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে অন্যদের বুঝতে অসুবিধা হয়, কেমন? ওকে, তাহলে যিনি কথা বলবেন জাস্ট প্রেস অন অডিও বাটন, ওকে? অডিও বাটন প্রেস করতে, দেন ইট উইল বি আনমিউটেড, তখন আনমিউট হয়ে যাবে। আমি এটা ফোর্স মিউট করি নাই, ফোর্স মিউট করলে তখন আপনি আর আপনি চাইলেও করতে পারবেন না, কেমন? ওকে, সো থ্যাংকস ফর রিমাইন্ডিং মি, মানে এটা বলার জন্য আমাকে আপনাদের যে বলেছেন, আতর ভাই বলেছেন, মানে থ্যাংক ইউ ভেরি মাচ আতর ভাই। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি রেইনিং বিষয়, ওয়েদারের বিষয়। হ্যাঁ, সো এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, তাহলে এখানেও কিন্তু ইটের ব্যবহার খুব বেশি। ইটস রেইনিং, ইট রেইনস আ লট হিয়ার, ইট রেইনস আ লট হিয়ার। আপনারা কিন্তু ইউ মাস্ট প্র্যাকটিস উইথ মি, আপনারা কিন্তু আমার সাথে প্র্যাকটিস করবেন, বাট অডিও বাটনটা মানে মিউট করেই প্র্যাকটিস করেন। বাট ইফ ইউ নিড টু সে সামথিং অ্যাবাউট এনি ক্লারিফিকেশন বা কিছু ক্লারিফিকেশন থাকে, তাহলে অবশ্যই আপনি মিউট অডিও বাটনটা মানে দ্যাট মিনস আনমিউট করে আমার সাথে কথা বলেন, ওকে? সো ইটস রেইনিং, ইট রেইনস আ লট হিয়ার। এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তখন আমরা কি বলবো? ইট রেইনস আ লট হিয়ার, ইট রেইনস আ লট হিয়ার।
ওকে, ইট ডিডন্ট রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়নি। ইট ডিডন্ট রেইন ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হয়নি। ডাজ ইট স্নো ভেরি অফেন, যদিও আমাদের দেশে কোনো স্নো পড়ে না, এটা বিদেশের ক্ষেত্রে। ডাজ ইট স্নো ভেরি অফেন, প্রায় কি এখানে স্নো পড়ে? তা আমরা এটাকে স্নোর জায়গায় রিপ্লেস করে দিলাম রেইন দিয়ে। ডাজ ইট রেইন ভেরি অফেন, এখানে কি প্রায় বৃষ্টি হয়? সো ইন আওয়ার কান্ট্রি উই সি ইন সিলেট, সিলেটে গেলে আপনি প্রায়ই দেখবেন যে সামটাইমস যে এটা কি ফ্রিকুয়েন্টলি দেয়ার আর রেইনিং, মানে হয়তো ফ্রিকুয়েন্টলি প্রায় এরকম বৃষ্টি হচ্ছে। তখন আপনি বলছেন ডাজ ইট রেইন এ ভেরি অফেন, এটা কি প্রায়ই এরকম বৃষ্টি হয়? ইটস ওয়ার্ম, ইটস হট, it's cold, it's fine, it's cloudy, it's windy, it's sunny, it's foggy, it's dark। এই যে শব্দগুলো আমরা পেলাম, ইটস ওয়ার্ম মানে এখন গরম, ওয়ার্ম হট, ওয়ার্ম মানে হালকা গরম, হট মানে বেশ গরম। কোল্ড, ইটস কোল্ড, আমরা সবাই জানি ঠান্ডা। ইটস ফাইন মানে খুব চমৎকার। ইটস ক্লাউডি, ক্লাউডি বলতে মেঘাচ্ছন্ন। ইটস ক্লাউডি ওয়েদার, ইটস ক্লাউডি আউটসাইড। উইন্ডি, কি হয় ঝড়ের সময় বা জাস্ট বিফোর দ্য স্টর্ম অথবা রেইনফল দেয়ার আর উইন্ডি ওয়েদার, তাই না? একটা উইন্ডি ওয়েদার হয় না, যে একটা প্রচুর মানে বাতাস হয়। তো বলতে পারি ইটস উইন্ডি আউটসাইড, ইটস সানি আউটসাইড, ইটস ফগি। ফগি কখন কোন সময় দেখা যায়? এট দ্য উইন্টার সিজন, মানে ইটস ফগি মানে কুয়াশাচ্ছন্ন। ইটস ডার্ক আউটসাইড, জাস্ট বিফোর দ্য রেইনফল ভাইয়া we see it's dark outside. Okay, it's dark outside মানে হচ্ছে চারিদিকে কালো হয়ে আসে, তাই না? বিফোর দ্য রেইনফল, বিফোর দ্য কি যখন বৃষ্টির আগ দিয়ে কি হয়, হোয়াট উই ক্যান সি জাস্ট বিফোর দ্য রেইনফল ইটস ডার্ক আউটসাইড, মানে বাইরে প্রচুর অন্ধকার হয়ে আসে। ওকে, সো আজকে আমরা একটু প্র্যাকটিস করতে যাচ্ছি, মানে এখানে আমরা এরপরে নেক্সট ডেতে উইল হ্যাভ সাম প্র্যাকটিস অন দিস চ্যাপ্টার। আমরা এই চ্যাপ্টারের উপরে আমরা একটু প্র্যাকটিস করব। আজকে আমরা একটা প্র্যাকটিস করব একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন স্পিকিং টেস্ট, মানে আমরা স্পিকিং এ আজকেই আমরা একটু কি করব, প্র্যাকটিস করব। কেমন? ওকে, ইজ ইট ওকে এভরিওয়ান? এখন মিউট মিউট মানে আনমিউট করে কথা বলেন। স্যার। ওকে, সো এখন ভাইয়া আমাদের সাথে কখন কথা বলবেন? এক ক্লাস কয় ঘন্টা হবে ভাই? এটা আওয়ার ক্লাস এন্ডস এট 11, মানে জাস্ট আফটার 11, মানে 11 এর পরে 11টার পরে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, সো স্যার আমাদের ক্লাস ডিউরেশনটা কতক্ষণ? আমাদের ক্লাস হচ্ছে মানে 1.5 ঘন্টা, মানে হচ্ছে 9:30 থেকে শুরু হচ্ছে, 1.5 ঘন্টা? আর হ্যাঁ শেষ হচ্ছে 11টার সময়। আচ্ছা, আমার এখানে একটা বাজে। না না, 9:30 থেকে 11টা পর্যন্ত। আচ্ছা, এখন আমার এখানে একটা বাজে খেতে বলছি। ও আচ্ছা আচ্ছা, কোথায় এটা? মালয়েশিয়া। ও ফাইন, আচ্ছা ঠিক আছে। এখন কি রাত্রি 1টা না? হ্যাঁ আমার ধরেন না রাত্রি 1টা বাজে আর মাত্র এখানে 36 বাজে, 12টা 36 বাজে মালয়েশিয়া, আচ্ছা, বুঝছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন, ওকে হাসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ইফ আই সে if I say that about something about your daily routine, if I ask you to say something about your daily routine, আপনাকে আমি বললাম যে আপনার ডেইলি বন্ধু সামনে মানে কিছু বলবেন, হুম, তখন আপনি কি বলবেন ডেইলি রুটিন সম্পর্কে? প্রথমে আপনি সালাম দিবেন, যে আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ইউ নো দ্যাট মাই নেম ইজ রাকিব। Well, now I am going to say something about my daily life অথবা daily activities. Usually, I get up early in the morning, then I go to washroom and uh, I go to washroom, এটুকু দিলেই হবে, মানে I perform অথবা say I perform my Fajr prayer at mosque or home. Then I go out and walk for a few minutes. After coming back, I start my study till স্টাডি হতে পারে, যে স্টুডেন্টরা যে এসে স্টাডি কথা বলবে। আচ্ছা, I take my breakfast with my family members.
After that, I go to my work, I go to my class at 8 a.m. I come back from my work, or I come back from my university or college at 3 a.m. So 3 p.m. 5 p.m. But I start my study research at 7 o'clock. Then I take supper with my family members. I perform my Isha prayer at home or mosque. Then I start my study or research for the last night or last time. Finally, I go to the bed at 11 p.m. Okay, that's all about my daily life. Thank you all. এই যে এভাবে আমি বললাম, মানে আপনার ডেইলি লাইফটা আপনি ইউ হ্যাভ টু ডিসক্রাইব ইউর ডেইলি লাইফ অর ডেইলি রুটিন। ক্যান ইউ সে, আপনি কি বলতে পারবেন? হু ক্যান সে ইউর ডেইলি লাইফ? জাস্ট আপনি when you get ইয়ে কখন ঘুম থেকে উঠছেন, আপনার প্রথম নামটা দিয়ে শুরু করলেন, হ্যাঁ, তারপরে ইউজুয়ালি বাট সাধারণত আপনি কখন ঘুম থেকে উঠে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হয় না, অনেকে খুব সকালে ঘুম থেকে ওঠে, যেটা কি হবে, ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত আমি সকালে ঘুম থেকে উঠি, হ্যাঁ। তারপরে ডেইলি লাইফটা কিভাবে শুরু হয়, দেন আই গো টু ওয়াশরুম and take, আচ্ছা, I perform অথবা I say my Fajr prayer at mosque or home, then I go out and walk for a few minutes, হতে পারে না অনেকে যে ফজর নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করেন। আফটার কামিং ব্যাক আই স্টার্ট মাই স্টাডি, যারা স্টুডেন্ট তারা স্টাডি করেন, বাট আফটার কামিং ব্যাক আপনি কি করেন সেটা ইউ উইল সে হোয়াট ইউ ডু। আচ্ছা, আই টেক মাই ব্রেকফাস্ট উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, হ্যাঁ। আফটার দ্যাট আই গো টু মাই ওয়ার্ক at 8 a.m. অথবা 9 a.m. I come back from my office at, এরকম বলতে পারেন। এইভাবে আপনার ডেইলি লাইফটা কিভাবে হয়, ডেইলি রুটিন, হ্যাঁ। So who will be the first one to say something about your daily life, daily routine? Just very simple. আচ্ছা, ভাই ভাই আপনার সাবজেক্ট কি ইংলিশ নিয়ে পড়াশোনা করছিলেন ভাই? হ্যাঁ, হ্যালো, হাসিফ ভাই বলছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারেক ভাই হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, জি হাসিফ ভাই। আপনি, আপনার সাবজেক্ট ইংলিশ ছিল না? হ্যাঁ, আমি চিটাগাং ইউনিভার্সিটি থেকে ইংলিশ অনার্স এবং মাস্টার্স করেছিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে হু উইল সে? আমি একটু লিভ নিতে চাই স্যার, শিওর শিওর একটুখানি। শিওর প্লিজ। সো কি বলবেন, মানে ডিসক্রাইব ইউর ডেইলি। আজকে আপনার সবাইকে, যারা যারা আছেন সবাই একটু ট্রাই করবো আমরা যে ইউর ডেইলি জি জি লাইফ বা রুটিন লাইফ, ডেইলি রুটিন, মানে টিল দ্য বিগিনিং, ফ্রম দ্য বিগিনিং টিল এন্ড, বিগিনিং থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? এক্সকিউজ মি স্যার, আমি আজকে আর ক্লাসে থাকতে পারছি না, আমার বাচ্চাটা অসুস্থ, ও ওকে, কালকে অ্যাটেন্ড করব। শিওর শিওর আপা, আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। থ্যাংক ওকে, আসসালামু আলাইকুম। ইউ। আচ্ছা, সো হু উইল বি দ্য নেক্সট ওয়ান? সো কেউ সাহস করে কেউ এগিয়ে আসছেন না? ইউ আর জি নট, স্যার, পারবো স্যার। you are not জি brave enough. Athar bhai, yes, you are জি the জি brave man. Okay, sure. ভাই সবাই ওকে ভয় পাচ্ছে, ভুল হইলে খারাপ না না, লাগে। ভুল তো হবে, ভুল না করলে তো শেখা যাবে না। ভুল না হলে শিখবে কিভাবে ভুল সে? না হলে ওকে শিখতে কিভাবে? এখানে আমরা, জি we are all learners আপনার here. কি আছে? We are all student, we are all learners here. মানে আমরা সবাই ঠিক এখানে আছে, তারেক ভাই স্টার্ট করব। হ্যাঁ শিওর, আদার ভাই প্লিজ করেন করেন ভাই, স্টার্ট প্লিজ করেন। সবাই মিউট করে রাখেন। ওকে। ওকে, good night everybody. How are you all? I hope you are fine and fit by the grace of Almighty Creator. And Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah Subhanahu wa Taala. First of all, I would like to special thank our instructor or our teacher, Mr. Tarek Bhai, to give me a chance to say something. So I would like to say about our daily activities or daily tasks or what I do every day. First of all, I get up early in the morning. Then I go to my, then I brush my teeth, and after that I go to washroom, and then I fresh myself, and I take ablution. After that I go to mosque for my Fajr prayer,
and after completing my Fajr prayer, I go to the field to my morning exercise. And after completing my morning exercise, I return my room and I go to the washroom. Then I take my bath, and after that, I take my breakfast with my family members. Then I prepare my go to school, and after that I go to school my just time at 9 o'clock. Then I attend our daily assembly, and sometimes I conduct my daily assembly. Then I return my our office room, and I take some rest, and sometimes I talk with my colleagues with another matters. Then I go to my classroom, and I conduct my classes with sincerely, and after that, and then I take some rest. And after taking rest, I go to the field in the even in the afternoon, and I play cricket or football with my some friends or some colleagues. Then I return my room, and then I take freshen up, and I watch my television with my family members. Then I take some rest. After that, I take my dinner with my family members again, and then I sometime I watch television, or sometime I use mobile internet etc. Finally, I go to my bed at 11 or 12 p.m. Th- thank you very much. Okay, so thank you very much, Atar bhai. It was so nice presentation, and I am really pleased to hear from you. সত্যি এটা খুব ভালো হয়েছিল। সো আপনাকে আমি যে ছবিটা কি দেখতে পাচ্ছেন সবাই? মানে এখানে যে আমি একটা ডেইলি রুটিন সময় দিয়েছি, এটা কি সবাই দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। সো ফারহা আপু, ক্যান ইউ প্লিজ, দেখা যাচ্ছে। আমি আজকে ওই এইটা একটু সবাই করাচ্ছি, কারণ সামটাইমস উই নিড টু সে সামথিং অ্যাবাউট আওয়ার ডেইলি লাইফ। হুম, So আমাদের ডেইলি লাইফটা কি, ওকে এটা আমাদের ফ্রম বিগিনিং টু দ্য এন্ড, মানে আমাদেরকে বলতে হয়। সো ফারহা, জি ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট ইউর ডেইলি লাইফ। ওকে, থ্যাঙ্কস ফর ইউর আস্কিং। হাই এভরিওয়ান, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। To begin with, I would like to thank you for giving me a chance to say something about my daily routine. So I would like to describe my daily routine. Well, I get up at 10 o'clock in the morning, and then I freshen up myself. After freshing, I make breakfast. After making breakfast, I take breakfast. After taking breakfast, I talk to my husband, and then I use Facebook. I use Facebook few times. After using Facebook, I make lunch, and after cooking, I take bath. After taking bath, I take my lunch. After taking lunch, I took some rest, and after that, I make snacks and tea. And after taking snacks and tea, I talk with my practicing partner, and I think 1 hour I practice with my practicing partner, and then I join my online class. After joining my online class, when finish my online class, I talk to my husband, and after that I take dinner. After taking dinner, I make my bed, and after making dinner, I go to bed at 12 o'clock. That's it, my daily routine. Okay, so thank you very much, Farah apu. So Thank you. whenever your presentation was nice, whenever you are going to say that is
I'm using Facebook. So it's better to say I browse social medias or Facebook, whatever it is. So I browse Thank you. social medias. It's a better বেটার স্টেটমেন্ট, মানে আমি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, আমি ফেসবুক ইউজ করি, বাট মানে এটা বলার চেয়ে আই ব্রাউজ সোশ্যাল মিডিয়াস হতে পারে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আছে, ফেসবুক আছে, জি আরো কিছু আছে। সো ইট সাউন্ডস বেটার। ওকে, ফাইন, থ্যাংক ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংকস ইউ কারেকশন। ইউ। ওকে, ফাইন। সো থ্যাংকস ফারাপু ওয়ান্স এগেইন। সো উইল বি দ্য নেক্সট স্পিকার। আমি তাহলে তানিয়া আপুকে বলবো, তানিয়া আপু তো সুন্দর বলতে পারেন। Thank you. তানিয়া আপু, আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে আপনার আইএলস এর জন্য। It will be a practice, very simple practice. Assalamualaikum Okay, everyone. Good okay. evening. Thank you for giving my chance. Well, yeah, on weekdays I wake up 4:30 a.m. as part of my regular routine. I offer my prayers to the Almighty and recite some Islamic duas for everyone. After that, I take a short nap. Then I wake up again around 6:30 a.m. Then I go to school with my child. After that, I come back my home, and then I prepare breakfast for my family. And after that, doing breakfast with my husband, and then I I cook lunch for my family as I do every day. But I enjoy making different dishes, especially for my husband or child. I cook meals like fried rice, chicken roast for my child. They are also like it. And after making lunch, I go to school, um, take take my child, take off my child, and then came back home uh, and take our lunch everyone with everyone. We after that we enjoy watching TV on our big screen television during that time, and we often go out to visit different places very often. And I helped my younger son with his preparation school homework, and then that we usually have dinner at home, both my elder and younger son, and that we are very busy in my family with all together, and that's it. Nothing special. Okay. So thank you very much, Ratri Tanya Apu, for your nice presentation. So এখানে যা আছে, whatever you see here, you can say something more than here. মানে এখান থেকে যা আছে, you can also say you can add some more information. এখানে আমি আপনাকে কিন্তু বলি, এখানে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করতে পারি। এখানে যেহেতু নাই, আমি জাস্ট খুবই সিম্পল একটা ছোট ফরম্যাট, আমি জাস্ট মানে একটা বডি দাঁড় করিয়েছি। জাস্ট আই হ্যাভ গিভেন বডি, হ্যাঁ, বিফোর ইউ, মানে একটা ছোট বডি দিয়েছি। সো তার মানে হচ্ছে কি যে জেনারেলি, ইউজুয়ালি, তারপরে তারপরে বলতে পারেন অফেন বা ভেরি অফেন, যে এই কথাগুলো আমাদের এই ধরনের কথা, মানে এর মধ্যে এই যে বিষয়গুলো আসবে। ইউজুয়ালি, সাধারণত, হুম, ফ্রিকুয়েন্টলি, প্রায়, অফেন, ফ্রিকুয়েন্টলি একই হয়। আচ্ছা, তো এই যে শব্দগুলো, এগুলো আমরা এগুলো এখানে ইউজ করতে পারি। ধরেন আপনার at the afternoon, sometimes you
অথবা আফটারনুন হতে পারে নাকি সকালবেলা। ওকে, সো আফটারনুনই বলি আমরা যে সামটাইমস ইউ গো টু দ্য পার্ক টু হ্যাভ টু ওয়ার্ক অন দ্য ইন দেয়ার, মানে আপনি এরকম বলতে বলবেন যে সামটাইমস আই গো টু দ্য পার্ক at afternoon for walking or for having some walk exercise, এরকম বলতে পারেন যে আপনি বাসার সামনে একটা এক্সারসাইজ করতে পারেন। সো এরকম কিছু জিনিস আসতে পারে। সো এইভাবে আপনি নিজের মতো করে তৈরি করে বলতে পারেন। আরেকটা জিনিস, এই পুরো বিষয়টা এটা হতে পারে ইট মাস্ট বি ইন প্রেজেন্ট টেন্স। এখানে টুক বোধহয় আপু বোধহয় তানিয়া বোধহয় টুক বলেছেন কোথাও একটা, এটা হতে পারে মানে এই টুক জিনিসটা বলা যাবে না, অর্থাৎ কোনো পাস্ট টেন্সের কিছু সাধারণত এখানে থাকবে না। পুরোটাই হবে প্রেজেন্ট টেন্সে। ইউজুয়ালি, হ্যাঁ, বা জেনারেলি, বা এরকম আর কি। ওকে, সো আর কি বলবেন? এখানে তো সব মেয়েরা বললো, ছেলেরা তো বললো না। স্যার আশিক ভাইকে আস্ক করেন। ও, আশিক ভাই আছেন? আচ্ছা ফাইন, আশিক ভাই আপনি বলেন প্লিজ। খুব ঝড়ের গতিতে কিছু বলে শেষ করে তাড়াতাড়ি বলেন। ওকে, Sir, Assalamu alaikum. ওকে, আল ইসলাম। Thank you, sir, for giving me a chance to say something. My daily routine. I get up in the morning, maximum time. Then I brush my teeth and freshen up me. Yeah, I usually, sometimes I go to mosque. Sometimes I go to mosque. Then I make ablution. After making ablution, I stay for prayer. Then I return my home. After returning my home, maximum time take in I take some rest. Take some rest. Then I sit for study, and then I have breakfast. After having breakfast, sometimes I take a cup of tea or coffee, and then I take some work. After working, uh, after working, I take bath. After taking bath, I hmm, I take rest and then I take my lunch. After taking lunch, I take I take nap. I take a nap. After that, I go maximum time I go to outside and gossiping, and I go, gossiping with my friends. Hmm. After that, gossiping my friend, and yeah, after returning my home, uh, I take dinner. I take dinner and I sit for study some time. Finally at around 12 a.m. 12 a.m. I go to bed and have a sound sleep. That's it. That's all about my daily life মানে এভাবে বলবেন। ওকে, সো for the next class you'll have a homework that is you have to write your daily routine। আপনাকে বাসাতে এটা নিজের করে লিখে নিয়ে আসবেন কালকে। হুম এবং আমি যখন বলবো তখন দেখে দেখে বলবেন, বাট আপনি নিজের মতো করে আপনি একটু সময় নিয়ে, আজকে তো ইনস্ট্যান্ট আপনারা বললেন, এই ইনস্ট্যান্ট কালকে এটা একটু লিখে নিয়ে আসবেন। আমি লেখাটা দেখতে চাই, হ্যাঁ, সবাই, এভরিওয়ান, ওকে? আচ্ছা, ওকে আ- স্যার। আর তাহলে আপনারা সবাই একটু লিখে নিয়ে আসবেন। যেভাবে ফরম্যাট দেওয়া আছে আপনি ছবি তুলতে পারেন, বাট এই ফরম্যাটটা হচ্ছে খুবই সিম্পল। হ্যাঁ, মানে একেবারেই একটা অর্ডিনারি একটা ফরম্যাট, জাস্ট আমি ইনস্ট্যান্টলি বলার জন্য আপনাদের জাস্ট সামনে এটা দিলাম, এই আর কি, আপনার মতো করে। স্যার ফরম্যাট কোথায় স্যার? দেখা যাচ্ছে না তো। ও, আপনি কি এটা দেখতে পাচ্ছেন? এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? স্যার স্ক্রিনে তো আমিও দেখতে স্যার পাচ্ছি না। ও এটা তো স্যার ওই যে দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে কেউ কেউ দেখতে পেলেন যে, আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এখন মনে হয় দেখা যাচ্ছে না।
হ্যাঁ এখন দেখা Yes, যাচ্ছে। sir. জি এখন দেখা স্যার। যাচ্ছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি একটা মানে বডি দেওয়া আছে, আপনি চাইলে একটু স্ন্যাপশট নিতে পারেন, you can take a snapshot as well. So tomorrow I will see what you have written, মানে যেটা আপনি লিখবেন অ্যাবাউট ইউর ডেইলি লাইফ। হ্যাঁ, আপনারা এটা বাসায় লিখে আনবেন যে মাই ডেইলি লাইফ, মাই ডেইলি রুটিন, ওকে, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, মানে আপনি নিজের ভাষায়, আপনি এটা জাস্ট দেখতে পারেন, বাট এখানে আপনি নিজের ভাষায় লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং এখানে যখন বলবো হুম। আপনি পড়ে শোনাবেন, কেমন? তারেক ভাই, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আসসালাম। জি ভাই, আচ্ছা, আমরা এখানে যারা ক্লাসে অ্যাটেন্ড হই বা আমরা প্রতিদিন যারা ক্লাস করি, আমাদের মধ্যে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন, যাতে আমরা প্রতিদিন এটা সকালে বা বিকালে আমরা আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতো প্র্যাকটিস করতে পারি বিভিন্ন বিষয়ে, বা আপনার ক্লাস যেগুলা এগুলা আচ্ছা, আমাদের এখন একটা গ্রুপ করে দেন, আমরা নিজেরা প্র্যাকটিস করলাম। আচ্ছা, একটা গ্রুপ তো করা আছে, হ্যাঁ, একটা গ্রুপ অলরেডি আছে। সো এটা তো কেউ তো এটা তো একযোগ হয় না, আমরা কথা বলতে আচ্ছা, পারি না। এটা এখন একটা আমি গ্রুপ বলবো কি হইলে যে আমরা যার যার নিজের মতো করে নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের সময় অনুযায়ী আমরা করলাম। আচ্ছা, এখন ব্যাপারটা আমি একটু বলি। আচ্ছা, আমি একটু জাস্ট মিনিট। স্যার এরকম গুলো অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা কারণ স্যার শুধু আপনার ক্লাসে পড়ে যদি নিজেরা গ্রুপ না করে কথা না বললে তো আর স্পোকেন পাওয়ার আসবে না, আচ্ছা, এখন ফ্লুয়েন্সি আসবে ব্যাপারটা না। হচ্ছে আমি আপনাদের বলি, সেটা হলো যে লিসাও টিউশন করায়। আচ্ছা, সবাই একটু এখানে স্ন্যাপশটটা নিয়ে নেন। হ্যাঁ, সবাই এখানে স্ন্যাপশটটা নিয়েছেন, আমি বলছি আপনাকে বিষয়। জি স্যার, নিস। স্ন্যাপশট নিয়ে না, এটা হচ্ছে যে একটা স্যাম্পল বা একটা ইয়ে দিচ্ছে, খুবই সিম্পল একটা এক্সাম্পল, যে এবার এটা দেখে আপনি আপনার মতো করে লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? কালকে আমরা সেটা দেখবো। কেন ভাই, আপনাদের চ্যাট গ্রুপ আছে না ভাই? আচ্ছা, আর হচ্ছে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে গ্রুপটা, গ্রুপের বিষয়ে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যেটাই হোক না কেন, সবার আগে আপনাদের লাগবে হচ্ছে, যেমন ফারহাপু বললেন যে একটু আগে কি বলেছিলেন, যে আপু বললেন যে আপনাদের ওনার একটা কথা বলার জন্য ওনার একজন আছে, বা এরকম স্পিকিং প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ, স্পিকিং প্র্যাকটিস করার জন্য। সো জি স্যার।